আল্লাহর কসম, ডক্টর ইউনূসের মতো মানুষ তোরা এই পৃথিবীতে রাজা পাইবি, নিঃস্বার্থ মানুষ। উনি তো বলছে আমার কোনো দল নাই, কিছুই নাই, আমি মেহমানের মতো এসেছি। তোরা একটা জনগণ ওনারে সম্মান করছ। আমলাতান্ত্রিক জটিলতাটা কতটুকু এটা তো বলা যাবে না। তোরা একদিন নিজের কপালে নিজেরই নিজে হত্যা করবি, সেই দিন তোদের আসতেছে। আর তো এটা দায়িত্ব না, আমি অতিরিক্ত দায়িত্ব পালন করলাম। শরীরের খুন তৃতীয় যেত ক্লাসটা করতে, সারাটা দিন কলজাটা দরফড় করতে, কন্ট্রোল করতে বলা এন্টিনিরে। তাহলে ও মা এগুলো যাই আবার মিছিলে যোগ দিছে, কি রে তো তোকে কি অসুবিধা, মাতে না তো ক্যান্সার দুগার লগে বালাগুনো নষ্ট হয়ে গেছে, এটার লগে বুঝলাম পুরা জাতিটাই নষ্ট, ঠিক কি না? উনি কি বলছে আরে ক্ষমতাটা দাও, বলছিনি? তাহলে যেখানে 300 জন পার্লামেন্ট সদস্য, এতগুলা লোকের দেশ এটা চালাইতে, তারা 35-30 জন লোকের মরণে যেতেছে দেশটা চালাইতে। আমি তো বলি যে এরা হাস্য উপদেশটা নিয়োগ দেওয়ার দরকার, তোমরা মিলি চালাও কক দিন, ঠিক কিনা? এত হিসাব আসানোর দরকার নাই, আপনারা কি মরিবেন নি? আমি আমার সম্মানিত ওস্তাদ ডক্টর ইউনূস সাহেবের কদমে দরখাস্ত, আপনারা উপদেশটা আরো বাড়ান, আঙ্গরে বাঁচান, সামনে আঙ্গরে মারিয়ে লেব। আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান, আল্লাহ আপনার পক্ষ থেকে ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যাও ওয়াজআল লানা মিন লাদুনকা সুলতানান নাসীরা। আর আল্লাহওয়ালারাই হচ্ছে ইমামুল মুত্তাকিন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যাও ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াজআলনা কুররাতা আয়ুনিন। হ্যাঁ, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনিন ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ মুত্তাকিদেরকে আমাদের ইমাম বানান। সামনে ফিতনা, কথাগুলো যদিও 4 পয়সার দাম দিচ্ছেন না, একসময় শুই শুই বিপদে পড়ে চিন্তা করবেন, আল্লাহ আল্লাহ কি ভয়াবহ ফিতনাতে পড়ে গেলাম। বিআরটিতে লোক বাড়ানোর দরকার, অফিসাররা কাজ করে কুলাচ্ছে না, টাকা বাঁচানোর দরকার নাই। 2 মিনিটে এতেরে এয়া দিয়ে দিবেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিবেন, দপ্তরটা অনলাইন হয়ে গেছে। যা ট্যাক্স, আপনারা লোকেরা ট্যাক্স দিচ্ছেন না, আমি ট্যাক্স দিই। কারণ এশিয়ান হাইওয়ে একটা ইট যদি, একটা পাথর যদি আমার টাকা দিয়ে লাগে, আমি ধন্য। কত মানুষ চলবে আমার পথ দিয়ে। একটা পয়সা দিয়ে যদি আমার একটা পয়সা রেল ইঞ্জিনে লাগে, আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ প্যাসেঞ্জার চলবে, আল্লাহ আমি সওয়াব পাবো। আমার বিমান দিয়ে, আমার টাকা দিই, একটা টাকাও যদি আমার বিমানে লাগে, তাহলে কোটি কোটি মানুষ চলবে, সারা বছর হজে যাইবে, আমি সওয়াব পাবো। জনগণ ট্যাক্স দেয় না, ট্যাক্স দেয় ওটা জরিমানা মনে করে। এই 30 নভেম্বর লাস্ট তারিখ সম্ভবত 1 মাস এবারে বাড়াইছে। ট্যাক্স, ইনকাম ট্যাক্স চালু করেন, আল্লাহর জন্য দেন, দেশটারে বাঁচান, দেশটারে বাঁচান। একসময় দেশকে বাঁচাইতে চাইবেন, দিতে চাইবেন, নিবকে। কথা বুঝছেননি? বুঝবেন ভাই সাহেব, বুঝবে। কাফেরেরা নিজের দেশকে ভালোবাসে, সবার আগে তারা দেশের অগ্রাধিকার। এই জন্য আল্লাহ তাদেরকে সুখে রাখছে, এই দুনিয়াতে তাদেরকে আল্লাহ জান্নাতের মতো সুখ দিছে। আর আমরা নবীর উম্মত হইয়া, সাহাবীরা যেভাবে দেশকে ভালোবাসতো, আমরা সেভাবে ভালোবাসি। আপনারা আল্লাহর জন্য সর্বনিম্ন ট্যাক্স 3000 টাকা, 1 বছরে আপনার 3000 টাকা সর্বনিম্ন আয়কর রিটার্ন চালু করেন। আল্লাহ করদাতা বাড়াইয়া দাও, আল্লাহ আল্লাহ করদাতা বাড়াইয়া দাও, দেশটা একটু খাড়া করাইয়া দেখ এই বুড়ো মানুষটা। আল্লাহ বর্তমান সরকারের যারা আছে, আমলারা যারা আছে, পুলিশ ভাইয়েরা, সরকার দল, বিরোধী দল, নিষিদ্ধ দল, সবাইকে নেখায়াত দাও, সবাইকে সুমতি দাও, একসাথে আমরা জান্নাতে যাব। আল্লাহ আমিন কও। নবীর মদিনাতুন কতিতে দায় গেছে গা, হিড়িও কিছু দিল্লি গেছে গা। নবী কোন আত্মঙ্গরা টোকাইয়ের মারি বেল্লাহ আইয়ো আইয়ো উনবি তো আন্না রাসূলুল্লাহ আওয়াদানি ওয়াল আফু ইনদা রাসূলিল্লাহ মামুলুন। কবি কাব ইবনে জুয়াইর এভাবে দায় গেছে গা, হেলিকপ্টারে করি। তো হেমি আবার সিডি লে দিছে, আমি খবর পাইছি আমারে বেলে মারি গেলেব। আল্লাহ রসুল কয় না, হয়তো না, তুই আইও, আইলে মাফ, কোনো অসুবিধা না, আমরা একসাথে জান্নাতে যাব, আমাদের বাড়ি জান্নাত। আল্লাহ প্রত্যেক মানুষের দিল নরম করো, ফিতনার আগুন বাংলাদেশ থেকে নিভাইয়া দাও। আল্লাহ ফিতনার আগুন তুমি নিভাইয়া দাও, পড়ি আমিন। ডক্টর ইউনূস সাহেব তিনি আমাদের জন্য মেহমানের মতো এসেছেন, যার 1 ঘন্টার মূল্য $75,000। এটি তো আমি বলি আমার কোন দালাল, 16 বছর কইছে না আওয়ামী লীগের দালাল, আসলে আপনাকে ব্যাকের দালাল।
আমি আমনগরে লই আজকেও 12 ঘন্টা চিন্তা করছি। আল্লাহ সাক্ষী, সারাদিন উম্মতের কথা চিন্তা করছি, আল্লাহ কিভাবে আমার মানুষটিরে বাঁচানো যায়, কিভাবে তাদেরকে জান্নাতের দিকে নেওয়া যায়। নবীগণ কাউকে মারতে আসেন নাই, তাদেরকে বাঁচাইবার জন্য চেষ্টা করছে। তাহলে দেখেন উনি মেহমান চলে যাবেন, একটা দিন ওনারে সুযোগ দিছেন? আপনারা ওনার জন্য দোয়া করছেন? দোয়াও করেন নাই। প্রশাসনও 2 ভাগ, আমলাতান্ত্রিক জটিলতায়। আমলা ভাইদেরকে বলছি, ভাই একসময় কাজ করার চেষ্টা করবেন, নিরলসভাবে খাটতে চাইবেন, সেই প্লেস পাবেন না। এখন দেশটাকে সেবা দিয়ে আগায় নেন। প্রিয় ভাই, আপনারাও আমার ভাই। একটা পাসপোর্টের অরব ঠিক করতে লাগে 5 বছর, আইডি কার্ড জন্ম নিবন্ধন ঠিক করতে করতে হলাম আমি ওই জায়গায়। কোথায় আছি আমরা? তারপরে ড্রাইভিং লাইসেন্স না, হাতে কার্ড পাইতে পাইতে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ। আমার আগের ড্রাইভারে কইছে, হুজুর আমার আর মেয়াদ আছে এটা 6 মাস। কবে ট্রেনিং দিয়েছি, রিসিপ্ট কাটিয়েছি, যাইলে কর নাই। আমলাতান্ত্রিক আমলা ভাই এদেরকে বলি, একসময় কাজ করতে চাইবেন, হয়তো মনে কষ্ট নিচ্ছেন। আফসারি ভাই আমাদের স্টুডেন্টের মতো, উনি কীভাবে এটা বলে। আমি খুব গভীরে মিশেছি জনগণের সাথে, আমি দেখতে পাচ্ছি। আবার আপনাদের ভিতরে অনেক ভালো মানুষ আছে, পুলিশ ভাইয়েরা অনেক ভালো মানুষ আছে, অনেক ভালো, আপনি কল্পনাও করি কুলাবেন না। নীরবে তারা দেশের জন্য শ্রম দেয়, কাঁদে, দেশকে নিয়ে ভাবে তারা, কিন্তু হয়তো প্লেস পাচ্ছে না ভালো কাজ করার। সর্বাঙ্গীনভাবে আমরা ভালো মানুষগুলো যদি একটা প্ল্যাটফর্মে না আসি, বাইরে সামনে শুধু মায়ের রে ভাই, মায়ের ভাই আমি দেখতে পাচ্ছি, আমার রাডারে দেখা যাচ্ছে শুধু মায়ের আর মায়ের। আল্লাহ আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা নিরীহ মানুষগুলোকে তুমি বাঁচাও আল্লাহ। আল্লাহ সারা পৃথিবীর মানুষগুলোকে তুমি বাঁচাও আল্লাহ। জো বাইডেন, তারপরে ভ্লাদিমির পুতিন, ভলোদিমির জেলেনস্কি, ইউরোপ মহাদেশ, অং সান সুচি সহ চীন দেশ, ইন্ডিয়া সহ যে লোকগুলা তোমার বান্দারা দেশটা চালাচ্ছে, পৃথিবীটা, আল্লাহ তাদের প্রতি রহমত নাজিল করো আল্লাহ। আমরা শুধু একটু বাঁচতে চাই আল্লাহ, আমাদের আর কোনো রাজা বাদশাহ হওয়ার, কোটিপতি হওয়ার স্বপ্ন নাই আল্লাহ। তুমি আমাদের মতো নিরীহ মানুষটারে বাঁচাও। কথা ঠিক কিনা? যে তাম পৃথিবী শান্তির সুবাতাস, শুধু আমাদের দেশে আমরা কেউ কাউকে ক্ষমা করতে জানি না, কেউ কাউকে আমরা রিসিভ করতে জানি না। এটার জন্য উত্তরণের পথ কি? দোয়া করা। কি করা? বলে হুজুর দোয়া কি? তারা তো নামাজে হরি না, আসেনি মসজিদ খালি তো। আল্লাহ সারাইছে, যদি মসজিদের ইমাম মুয়াজ্জিন আর কি খাদেমের যদি কইতো তোমরা মসজিদে তো আন লাগতো না, চাইলে আইবার ন চাইলে অসুবিধা নাই। 5 লাখ মসজিদের ভিতরে বাংলাদেশের 500 মসজিদের ফজরের আজান হয় কিনা সন্দেহ, ঠিক কিনা? আর মুয়াজ্জিন জিজ্ঞা বাইর লগের হয়তো ইজ্ঞা শর্মে বর্মে ওই হয়তো মাইক্রোফোনের লাইন টাঙ্গাই বাইর মেয়েদের নিন, কিন্তু আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজানের তো ইজ্জত আর রায় শোনো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। জিজ্ঞার আওয়াজ সবচেয়ে অসুন্দর, যার দাম নাই আধা আগল, এগারে গেরাম কথা খেতে আজান টাজান দেয়, দেখ খেতে কি হইসা নেয় নাই। দরকার ছিল এখানে বড় সবচেয়ে বড় শিক্ষিত একটারে মুয়াজ্জিন রাখা, ঠিক কিনা? সবচেয়ে এগারে রাখে। তো এই যে আমরা যে দোয়া করব, এর জন্য দরকার ছিল আমরা মসজিদে নামাজ পড়া, কোরআনের দিকে আসা। দেখ 100 কোটি মুসলমান, তোরা 14 গ্রামে 5 লাখ আসত, জরিপ করা যে কোগা মানুষ কোরআন গবেষণা করছে, একটা আয়াত পড়ছেনি নাই। 1000 কোটি মানুষ পৃথিবীতে ছেড়ে দিছে আল্লাহ, কয়টা মানুষ পাইবে কোরআনটা আজকে গবেষণা করছে? নাই। কোরআন যে ভিডিও দিয়ে দিছে, ভিডিওটা সাউন্ডের দরকার ছিল, মাকসুরাতুন ফিল খিয়াম, ভিডিও রিলস ভিডিও দিয়ে দিছে, টিকটক ভিডিও। তোমার জান্নাতের হুরগুলো আমি জান্নাতের বাসর ঘরে রেখে দিয়েছি, সুবহানাল্লাহ। এই ভিডিও কেউ না চায়, রেসলিন ভিডিও চায়, বুড়িগার পর্যন্ত রেসলিন চায়। যাকে সর্বশেষ ক্ষমা করে আল্লাহ জান্নাত দিবেন, তার জান্নাতটা 10 দুনিয়ার সমান। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান।
ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবীদন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবীদন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। বেতিয়া রাতে যদি 10টা লোক তাহাজ্জুদ পড়ে আল্লাহ কই ডাক দে, আমার আল্লাহ জিবরিলে ফোন করবে, রে আযাব আসতে দে, এমনও 10টা লোক আমার আছে। 2টা পর্যন্ত ফেসবুক ইউটিউব চালায় হতে ওড়ে রাতের, ওড়ে সকাল 10টা বাজে। 40টা আযাব এই দুনিয়াতে আল্লাহ দিছে, আমি নোট করছি। আযাবু হালাকু আকওয়ামিন, বিভিন্ন নবীর উম্মতদেরকে 2.5 লাখ নবীর উম্মতদেরকে আল্লাহ কেমনে মারছে, বাইসাব এদিকে চান না। 40 রকমের সাইজ করছে। কয় রকম? 40 রকমের ভিতরে আকসার হচ্ছে তা করে ভোরবেলা ধরছে। এই যে তোরা বরে ঘুমিতে উঠছা, এই সময় তো লুঙ্গি ঠিক থাকে না, আদা ল্যাংড়া এই পুলিশে ক্রস ফায়ার দেয়, আসামি অ্যারেস্ট করে ভোরবেলা। গাঁজাখোর ঘুমাতাইল্লা ভোরবেলা একটু গুম গুম বাবাইয়ে, তোকে বিশ্ব রোড এশিয়ান হাইওয়ে ভোরবেলা অ্যাক্সিডেন্ট নিয়ে ট্রাকও লাগো জিরে জিরে ঘুমাইয়ে, জিরে জিরে বাতাসে ঘুমাইয়ে। এ আল্লাহ তো করে ঘুমাতাল্লা ডাকা গেরা মেরে ধরিব, দেখবি 2.5 কোটি মানুষ নাই। এক একটা শুদ্ধ ভাষা আমরা না ঢাকা ভাড্ডাতে না বাড়ি করেছি, প্লাট আছে। আমরা 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 2টার আগে কি ঘুমায়? আমার 10 টাকার মনে কষ্ট কাইল্লা মোটল খাইতাম বসে বুড়ি গইও 1 বাসন ভাত খাইম, 1 বাসন কত হ্যাঁ, এত খুশি হয়েছি। হেই হুরান কালের যুগের কথা। আমরা 1 প্লেট ভাত, হেই জরুরি মুর করে চিকেন বানালে, চিকেন প্রায় আছে, প্রায় আমার গরুর গোস্তের বাফ বাফ বাপ আছে, বাপ প্লেট বাফ। কথা ঠিক না? কিভাবে বাঁচবেন? দোয়া করছেন নি, ওনারে ফোন দিছেন নি, দোয়া করলে বাঁচা যায়। যত বড় ফিতনা হোক, যত বড় মুসিবতে হোক, তাম পৃথিবী আন্ডান হয়ে গেছে, ইব্রাহিম খলিলুল্লাহ জ্বলতেছে, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ টার্গেট হলো না আমার আল্লাহ আমাকে জ্বালাতে পারেন না, জ্বলবে না। আমার আল্লাহ তার কথা স্মরণ করলেন। জিবরিল আমিন কইল যে আল্লাহ আপনার দোস্তরে জ্বালায় করে খাড়া, আমি 14 গ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের ফোন দিয়ে দিচ্ছি 999 হ্যালো জি আগুন বলছি, কে আপনি? হ্যাঁ আমি আল্লাহ জাল্লা শানু, চেনো না? তাকাইয়ে দেখো, ও আল্লাহ, হ্যাঁ কি হয়েছে? আগুনের আল্লাহ ফোন করে, ইয়া নারু, হে আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। হয়েছে কিনা? আল্লাহ ফিতনা থেকে বাঁচাছে কিনা? আপনি যদি এভাবে দোয়া করেন, কোর্ট কাছারিতে বসে, উপজেলা প্রশাসনে বসে, থানাতে বসে, পুলিশ ডিউটি করবার সময় আসি যদি দোয়া করেন, আস্তে আস্তে গাড়িতে আল্লাহ আশ্রয় চায়, আল্লাহ কোন দিক মারামারি লাগে। কারণ পুলিশও তো মানুষ, সে মারা গেলে তার একটা পরিবার শেষ। আজকে তো সাইফুল ভাই মারা গেছে, উনি তো শহীদ, উনি বাঁচি গেছে, উনি জান্নাতের নিয়ামত খাই এলেব, পোস্টমর্টম করি তারে কোবাক গই কাডক গই কলজা গুদ্দা খুলিয়ে লাগবে, তাতে যায় আসে কি তার তো আল্লাহ কবুল করিয়ে এলেছে, কিন্তু তার পরিবারটা তো শেষ। আর এক সাইফুলের কারণে আর কত হাজার মানুষ মারা যায় কে জানে, ঠিক কিনা? এই একজনের কারণে এবার পুলিশেরা কত লক্ষ পুলিশ কত কষ্ট করে ডিউটি করা লাগবে কালকে, আজকে থেকে তারা পহরা দেখছেন নি ফেতনা কিভাবে লাগিব বেরিয়েছে। এবার কালকে কিন্তু আরেক ঘটনা, হিডারে ট্যাকাল দিবার লাই আরো কষ্ট। এটার থেকে উত্তরের পথ কি? দোয়া। আল্লাহ আপনি আমার মায়া করে বাঁচাও, অথবা আপনি আমাকে উঠাই নেন এই দুনিয়া থেকে। দোয়া ছাড়া আমাদের আর গতি নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল
হাব্বাজা মাউতান আলাল ইসলামে কাবলাল ফেতানে, কতই না ভালো মৃত্যু ফেতনায় পড়িবার আগে। আল্লাহর কাছে আমিও বলতেছি, ফেতনার আগে আল্লাহ তুমি মারিয়ালাও। ধরেন যারা আয়না করেছিল 10-12 বছর, কত কষ্ট পাইছে রে। আমি তো 10 মিনিটও টিকতাম না। আল্লাহ 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 আল্লাহ, কত কষ্ট তারা পাইছে। তো আমরা প্রায় 40 কোটি মানুষ সুখে ছিলাম, যেরকমে ছিলাম। আর ওই লোকগুলার উপরে কত অত্যাচার গেছে। আর আল্লাহ ইচ্ছা করলে তো ওই লোকগুলারে বাঁচাই দিতে ফাটতো কিনা। আমি আল্লাহরে বলি, আল্লাহ এই 14 গ্রাম মহাসড়কে লক্ষ লক্ষ গাড়ি প্রতিদিন চলে। আল্লাহ প্রতিদিন বাংলাদেশে অ্যাক্সিডেন্টও 50-60টা হইতে আছে। তুমি যদি মায়া করো রফিকুল্লাহরে বাঁচাই দিতে পারো। আর যদি দুর্ভাগ্যবান হয়ে 50 জনের ভিতরে রফিকুল্লাহর গাড়িটাও, কথা ঠিক কিনা? সবসময় আল্লাহরে বলবেন, হুন্ডা চালাইবার সময় আল্লাহ হুন্ডা অ্যাক্সিডেন্ট প্রতিটা সারা বাংলাদেশে প্রতিদিন 5টা হবে, এই 5-এর ভিতরে ঢুকাইও না, আমারে 5-এর বাহির রাখো। নবীজি সেই টেকনিকটাই বলে দিছে, উম্মত শুধু দোয়া করিবা, দোয়া করিবা, দোয়া করিবা, দোয়া করিবা। দোয়ার বরকতে আল্লাহ তোমাদেরকে ফিতনা থেকে বাঁচাই রাখবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ফিতনার সময় দলবদ্ধ থাকা। আন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফিতনার হাদিস ওনার থেকে বেশি বর্ণনা। কুলতু ইয়া রাসূলুল্লাহ মা তা'মুরুনি ইন আদরাকতু যালিকা তানিল ফাতানা। ও নবী, আমি বেতিয়ারা 14 গ্রাম যখন ফিতনায় পড়ে যাব, তখন আপনি আমাকে কি উপদেশ দিবেন ও নবী? আমি কেমনে বাঁচবো? নবীজি কয়, তালজাম জামাআতাল মুসলিমিন, তুমি মুসলমানদের জামাতের সাথে, মুসলমানের দলের সাথে মিলেমিশে থাকো। ওয়া ইমামাহুম, তাদের যে ইমাম আছে ইমামের সাথে মিলেমিশে থাকো। ক্বালা কুলতু ফাইল্লাম ইয়াকুল্লাহুম ইমামুন ওয়ালা জামাআতুন। ও নবী, ফিতনার সময় ইমামের মারিয়ে লাইছে, ইমামে তো নাই, জামাতও নাই, কেমনে বাঁচিও? কোন মুসলমানের কোনো সংগঠন নাই, আগের সরকারও নাই, বিএনপিও নাই, ডক্টর ইউনূস সাহেবের সরকারও নাই, কেউ নাই, কোনো দল নাই, নেতা নাই। আমি কি করতাম? কল আল্লাহর রসুল বলেন, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, তাহলে তুমি তখন সব দল থেকে, সবাই থেকে তুমি একা থাকো, নিজেকে একা করে নাও। ওয়ালাওয়ান তাআদ্দা বে আসলে শাজারাতিন হাত্তা ইউদ্রিকা কাল মাউত ওয়া আনতা আলা যালিক, তুমি গাছের গোড়া ধরে রাখো, আর কোথাও বাইর হইও না, নিজেকে নিজে এভাবে সেভ করো। নিজে কোনো দলের দরকার নাই, নিজে একা একা থাকো। সহিহ আল বুখারীর 3606 নম্বর হাদিস। আল্লাহু আকবার। তাইলে এই হাদিসে কয়েকটা কথা আছে। মিলেমিশে থাকা, যে নেতৃবৃন্দগুলো আছে তাদের সাথে আপনি মিলেমিশে থাকেন, দলাদলির দরকার নাই। আর যদি এই নেতাগুলো না থাকে, আপনি একা একা থাকবেন, গোপন থাকবেন, গোপন। এই পলিসিগুলো বিশ্বযুদ্ধের সময়, গ্রামে গৃহযুদ্ধ লাগলে, মাস মার্ডার লাগলে, এইগুলো একটা টেকনিক বলে দিতেছি, একটা টিকা বলতেছি। তাম পৃথিবীর মানুষ, সকল ধর্মের মানুষ নিজের জান মাল বাঁচাইবার একটা মেঘনা কাটা এই হাদিসগুলো, এটা আলাদাই সাবজেক্ট। নবীজি বলেছেন কিতাবুল ফেতানে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হচ্ছে কিনা? কষ্ট হচ্ছে কিনা? নবীজি আরো একটা কথা কয়, ফিফড়া ফিতনার সময় ফিফানে গর্তে বা ব্যাংকারে প্রবেশ করলেও বাঁচবে তোমরা। আন কাবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইজা কানা যালিকা ফাতলুব লিনাফসিকা মাউদিআন ফি নাফাসিন ওয়া ফারাগিন। এরকম ফিতনা দেখা দিলে বেতিয়ারা কোবাকুবি মারামারি চট্টগ্রাম করে লাগি গেলে গা, তোমরা বাড়িতে একটা দুর্গ বানাইবা, ড্রেন বানাইবা। কাহিলাতিন নামলাতেলি শীতাইয়া, হিমবা যেভাবে গাতার ভিতরে শীতকালে হামদাইতা, এইভাবে হামদাইতে আইও, বার হইও না, বার হইও না। ওয়ালাকিন যালিকা ফিমা ইয়াজমুলু ওয়ালা ইয়াস্তাহিরু বিহি ওয়াল হিরজু মিন যালিকা ওয়া গায়রিহিল মাদিনাতু ওয়া মা হাওলাহা। ওই বিপদের সময় তোমরা এইভাবে ফিফড়ার গর্তের মতো গর্ত করে রাখবে, সুড়ঙ্গ কুনি রাখবে, থাকবে সেখানে। আর এই ফিতনা জুহুর হইলে মদিনা মুনাওয়ারা, তার চতুর্দিক এবং হেজাজ ওয়া সাওয়াহিল, উপসাগরী এলাকার লোকগুলা বেঁচে যাবে। আসলামু মিন গায়রিয়া, এই 14 গ্রামের জায়গা থেকে
নির্জন এলাকা, হিল ট্যাক্স এলাকাটা বেশি উত্তম। ও নবীও বলছে কই ফিতনার সময় জাবালুল খালিল জাবালুল মুকাদ্দাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল কো জাবালে খলিল জাবালে মুকাদ্দাস ওয়াইনাল ফিতনাতা কামা যহারাত ফি বানি ইসরাইল আওসাল্লাহু ইলা আমবিয়াইহিম আইয়া ফিরু বিদিনহিম ইলা জাবালিল খালিল। বনি ইসরাইলের কইছে ফিতনার সময় তোমরা হিল ট্যাক্স চলে যাও। কোনায় হিল ট্যাক্স। এই জন্য বাংলাদেশের 3টা জেলা দিছে আল্লাহ হিল ট্যাক্স। যদি যান বাঁচাইতে না হারো হিল ট্যাক্সের দিকে যাইবা কই। এখন তো হিল ট্যাক্সে যাইতে তোমার ভালো লাগে না, হের ঘরে কইতে আসো হাড়গে যাত, এ তোমরা জীবন বাঁচাই পেলে হিয়েনো যাওন গই লাগবো। এল্লা চাইতেছি হিল ট্যাক্স বিয়ে এক কান করে হিয়েনো হলে যাই গই নোয়াখালী শহরের দিকে বিয়ে একটা করে যদি যাই গো কেউ টোকাই লাগলাইতো ন। এই বর্তমান বিজ্ঞান এই হাদিসটা গবেষণা করে বার করছে সাহেল কথাটা নবীজি কেন বলছেন। এই ফিলিস্তিনের হামাসেরা এই হাদিসের টেকনিক করি তারা সুড়ঙ্গ বানাইছে, তারপরে সুড়ঙ্গ বানাইছে কে? আফগানিস্তানেরা, সারা পৃথিবীর কেউ পারে না। এটা হলো ব্যাংকার যুদ্ধের পলিসি নবীর এই হাদিস কিতাবুল ফেতান থেকে দয়ীফ যদিও মান মাকতু সনদটা বিচ্ছিন্ন 1-2 রাবির কারণে। আল্লাহু আকবার। আর বর্তমান সায়েন্স বলতেছে পরমাণু হামলা হইলে শুধু উপসাগরী এলাকার লোকগুলো বেঁচে যাবে। কারণ কি? ওই পানির কারণে সেখানে হবে এই বোমার বিষক্রিয়া কম হবে। সুবহানাল্লাহ কর। আর কিছু মানুষ প্রতিবন্ধী হইও যদি বাঁচি থাকে, হাত নাই পাও নাই ঠ্যাং নাই, ওরা কোনো রকম মাছ খায়, ফাঁকি দড়ি নদীতে সাগরে ফাঁকি দড়ি খাই বাঁচি, তাদের থেকে পৃথিবীতে পুনর্জন্ম লোক হবে। আবার মানুষের দুনিয়াতে আবাদ হইব, তাদের থেকে ইমাম মাহাদি আলাইহিস সালাম আইব। সুবহানাল্লাহ কয় না? এখন পৃথিবী এটা প্রমাণ করতেছে বিজ্ঞানীরা। কোন কোন রাষ্ট্র বহুত সাগরের হিমুর দিকে ওই অ্যান্টার্কটিকা এই বরফের দেশ এখন লোকই গুণ পাইছ। এখন যদি সম্ভব হয় আলাউদ্দিন বাইরে ল, টিটুরের ল, বিলালের ল, আঙ্গম হোসেনের ল, বিএনপির বেগুনের লই আয় একমত আছি বিয়ে একটা এই সমস্ত দেশে করে যাইম গা। আর আয় তার নৈসব নেটের যুগে, ঠিক কিনা? আমি আরো জিনিস আবিষ্কার করছি। গুম যাইও না, আগের যুগের বুড়িগারা বিয়া সাইরান কেমনে করছে, ও গুমজার কোদার কাটা এ দিতার নিয়ে আবার মারামারি শুরু করি। তো সাইরান দেখ করছে সুবিধা ছিল, আসাম গেছে কাম করতে হিয়ানো বিয়ে কান করি, কেউ খবর হয় না। বাইরে অন যদি আফসারি ভাই বিয়ে করে এনে নেটে ডাইরেক্ট ভাইরাল। ঘটনাটা কথা দিছে। এবার গড় তার কবা কবি হোলা মাইয়া মেয়েকে কান্নার রোল। আহা যে নাই কি তার বিশ্বযুদ্ধ ঘটা হালাইছি। আর বোন নিয়ে এসে লগে আমি মরি যাই 2 বছর আগে, ঠিক কিনা? ধর রিয়াদ যা কুয়েত সৌদি আরব ধর ফিলিস্তিনের সৈন্য করে বিয়ে করিয়ে এলেছে। রিয়াদের বউ আলাউদ্দিন বোর কাছে কইব আফসারির ওয়াজ দে হোনেতে যে খদ্দা কিনছে ইসুবের বরে কইব আলাউদ্দিন বোরে দেখ সত্যি কুতুর গা ফাঁসা মড হয়েছে হাতের। আর বার জাগা কদুর আছি দোয়ান কদুর আছি 14 কেনা বিয়ান বেশি দিছি গো বোন। বার জায়গাটা বেশি হাতের দিছি, স্বর্ণ 80,000 স্বর্ণ বেশি তারে বিদেশ দিছি, এতে আরে শেষ করে দিছে। ভাবি কিতা করছে, কতে বিয়ে করছে, ঠিক কিনা? ও আগে নেট আসিল না, সুন্দর করে বুড়িগারা বিয়ে করে গেছে 1 আর 3 আর 4 কোনো অসুবিধা নাই। মা গো আল্লাহর গনে বুঝলি ভাই সব কিচ্ছু করন যায় না, পুরা নেটে চলিয়ে এই আবার নেটের উপরে কোদার গজব পড়ব। এ শুধু সাহেল উপসাগরীয় এলাকা হিল ট্যাক্স এলাকাগুলো বেঁচে যাবে। আল্লাহু আকবার। তাহলে হিল ট্যাক্স আমাদের দরকার আছে কিনা? আছে কিনা? হিল ট্যাক্সের সাথে বাণিজ্য করেন, ব্যবসা বাণিজ্য করেন, আত্মীয়তা বাড়ান, বাঁচি থাকেন। কিভাবে বাঁচবেন? এই নবীজিতে বলছে সাইড ওয়াল করলে কদর গর্ত করে রাখবেন ড্রেনের মতো, যাতে বম্পিং হইলে কদর বাঁচতে পারেন। খালি 14 গ্রাম জমি জামা কিনিয়েন না, আপনাদের কোনো আত্মরক্ষার কিছুই নেই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান প্রত্যেকে আপনারা বিশ্বযুদ্ধ থেকে আত্মরক্ষার জন্য চেষ্টা করেন। আর এই দেহ নামক ক্যান্টনমেন্টটা বাসাইবাল্লাহ জাহান নামের আযাব থেকে ইমান গ্রহণ করেন। মায়ের শুরু হইব কবর, ঠিক কিনা? যে মার দিব কবর। সিঙ্গাপুর আমি দেখলাম মানুষের কি মানুষ, লাইটে তো সুন্দর বেটা। আহারে মা বোনগুলা রে হুতি রয়েছে ল্যাংডা সমুদ্র সৈকত। এই ল্যাংডাতে এটা করতে হইতো না গো। কুত্তার বাচ্চা কুত্তা পর্যন্ত লেজিয়ান রে আফসারি ভাই এমনি চাইয়েন না, এমনি চাইয়েন না, হাতে লেজারে গোড়া দেয়। আমি দেখছি কুত্তার শরম আছে,
এ কুত্তার বান্দরজ্ঞা হুতি রেছে হুতি হুতিয়া তারা শতানি করে কুত্তার গার মেয়েদে বান্দর এনে হতে আতবর ছাড়ি দিই ও মা আবার হুতি কুত্তার জিরবে টানে নাক আত বরি দেয় কুত্তা মাথে না এটা হাসে ও মা বান্দরকে আবার কুত্তার আন্ডা ধরে দিছে টান কুত্তা মুহূর্তে দেখে আমি খেয়াল করলাম কুত্তার কথা হইলো তুই আর কানের ভিতরে আঙ্গুল বচ্ছত কিচ্ছু করি তুই আর গা থুইছত গার মধ্যে আড়ে কিচ্ছু কয় না তুই আর জিরবে বরে টান দিছ দাঁতও চাইছে এনে দে জিরবে না সরে কুত্তা মাতে না ব্যাগ জায়গা দিচ্ছত আর মনে কষ্ট যায় না সত হইলো এক কুত্তার বাচ্চা কুত্তা হইলো ঐশিয়ারি ইজ্জত তো আর আছে তুই আর আন্ডা ধরে টানে টানি করলি কে দেখছেন নিয়ে ভিডিওটা দেখছ তুই দেখেন কুত্তারও শরম আছে শুধু শরম নাই আমাদের মানব জাতির আমরা মানুষ হইলাম না আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও এখন এই যে ফিতনার সময় নবীজি বলছেন হিল ট্যাক্স চলে যাও হিল ট্যাক্স চলে যাও এটা ফিতনা থেকে বাঁচার একটা কৌশল হিজাজ এবং উপকূলবাসীরা ভয়াবহ ফিতনা থেকে রক্ষা পাবে যেটা আগের হাদিস ফিতনার সময় পাবলিক ফাংশন ছাড় পাবলিকের লয় চিন্তা করিও না আন ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কানা যালিকা ফাখুযু মা তারিফুন ওয়া দাউ মা তুনকিরুন ওয়া আকবালু আলা আমরি কাসাতিকুম ওয়া দাউ আমরাল আওয়াম কিতাবুল ফিতান মারফু হাদিস মাম দাঈফ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন নবীজি কয় যখন ইচ্ছা ফিতনা দেখবা ফাখুযু মা তারিফুন যেটা বোঝো সেটারে আঁকড়াইয়া ধর ওয়া দাউ মা তুনকিরুন আর যেটা বুঝে আইয়ে না এটারে ছাড়ি দাও ছাড়ি দাও ছাড়ি দাও ওয়া আকবালু আলা আমরি খাসাতিকুম আর নিজের লই চিন্তা করো নিজের আমলগুলা ঠিক করো নিজের ঈমান ও আকীদা ঠিক করো ওয়া দাউ আমরাল আওয়াম গ্রামের সর্দার মাতবারগিরি ছাড়ি দাও ঠিক কি না তুই কার বিচার করিবা দোনো গায়ে খারাপ দোনো গা কি খারাপ কার বিচার করিবা কোন নিজের লই চিন্তা করো ডক্টর ইউনূস সাহেব ক্ষমতাটা যে সময় ছাড়বে ছাড়ার পর নিজে নিজে কইব জীবনে আমি ভুল করছি বাইরে ছিলাম বালাই ছিলাম এই দেশকে চিন্তা করাটা ভুলেছি আমি এই 40 কোটি মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করছিলাম একদিনও তারা আমার কথা শুনলো না আর অপমান আর বেজ্জিতি জিল্লতি লই আমি গেলাম প্রাণটা বাঁচাতে পারে কিনা সন্দেহ লাগে আমরা তো মানুষের পর্যায়ে নাই এই সময় নবী বলছি ফিতনার সময় কইরে বাঁচাইতেও যাইও না নিজে বাঁচো অয়েল ইউর অন মেশিন অয়েল ইউর অন মেশিন ক্লাস 9-এ ভাই এগুলো সরকারি কথা এসলাইয়ের জন্য বলি ক্লাস 9-এ প্রিন্সিপাল জন আরে খুব শখ করি 1 ঘন্টা দিছে আমার তো ক্লাস 9-এ আমার ডিউটি নেই সরকারিভাবে কফসারি সাহেব আপনি আমার ক্লাস 9টা দেখেন প্রফেসর হয়েছেন তাতে কি আপনি একটু দেখেন গেলাম 7টা 3টা ক্লাস তাদের করি এই বুকের ব্যথাটা লই কত কষ্টে ক্লাসটা করি দুগা হলাম নষ্ট পুরা বছর আর ক্লাসও হয় না আজ্জা হরিকার হলো কাল্লা দচ্ছি এত চুল একটা এই বড় বড় মিডিয়ার সামনে কেন বলি এভাবে সকল প্রতিষ্ঠানে আছে এর আগের দিয়ে একজন তুললাম হাতের একদিন লাগল হইলাম এই চুল এত বড় কিরে তুই কেসি দিয়ে আবার চুল সাইজ করে দিছি আবার এত চুল হয়ে গেছে হাতের কাল্লা দচ্ছি আর কিরে তুই না সেই লোক কজে আর আব্বা কেছে আর চুল কাটিয়েন না কাটতে না হাতে আর হিরে দিচ্ছি তোকে মাহফিলে না এগুলো তোকে গুঁসা খাবাই আর कैलाशर কথা হন এবার ওরে এই অবস্থা আরে একটা আইছে হেতেরে কইছি আইস তো कैलाश বয় আয় আইয়ের কোন হেতে গায়েব এত লম্বা চুল হেতের এই যে শেষ कैलाशের দিন হরুগা যে মাইয়ারা তো আছে কতগুণ ভালোই হোলারা 20 গা হোলা আর মুনাজাতের লগে কাঁদছে বুকুল আদর করে দিছি দোয়া করে দিছি তো করে বহুত শাসন করছি কড়া করে দিছি তো করে 100 বছর আগায় দিছি লেখাটা এত সুন্দর করে দিছি ভালো থাকিস ক্লাস 10-এ যদি ঘন্টা তো আমার নাই হইলে দোয়া ওমা হে দুগাই কাল্লায় হল কড়া করে দিছি চুলের লাই কাটিনো হে দুগা আজ সকালাই প্রিন্সিপালের কাছে আর বিরুদ্ধে এলিগেশন তাই আমি হুতি হুতি চিন্তা করলাম তাই এ দুগা না নষ্ট বুঝলাম এ দুগা আর ক্লাস করে না এ নষ্ট দনুগা হে 20 গারে কেন ঠিক করলো এবার আমি প্রিন্সিপাল বা প্রিন্সিপাল বাংলা প্রফেসর হলে বইলাম কিতেও ভাই দুনিয়াতে আসলে ফেতনা আনা যেগুলো আর মনে যাতে হরুগা কাঁদছে ওলারা
এগুলো আজ যার বিরুদ্ধে সংগ্রাম মিছিল করে আড়াই ইয়াজুজ মাজুজ হয়ে গেছি তো। এরপরে আরো একটা কথা বলি, নবীজি বলেন আন কায়েস ইবনে আবি হাজিমিন রাহিমাহুল্লাহ তাআলা قال হাদিসে মুনকাতে قال قال رسول الله صلى الله عليه وسلم ترسل على الارض الفتنه ارسال القطر। এ মুসান্নাফে ইবনে আবি শাইবার হাদিস, জমিনে এমন ভাবে ফিতনা শুরু হইব, হায় হায় ফিতনা বৃষ্টির ফোঁটার মতো শুরু হবে। শুধু ফিতনার ফিতনা, ঘরে গেলে ফিতনা, বাড়িতে গেলে ফিতনা, এইভাবে ফিতনা শুরু হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন পারিবারিক ও বিশ্বময় হত্যা শুরু হইয়া যাইবে। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان بين الساعه لا হারজান قالوا আমাল হারজু قال القتل والكذب। নবীজি কয় কিয়ামতের আগে আগে বেশি বেশি গণহত্যা শুরু হয়ে যাবে। শুধু মায়ের আর মায়ের, সিটাঙ্গে মায়ের, ঢাকায় মায়ের, লক্ষ্মীপুরে মায়ের, কুমিল্লা মায়ের, শুধু মায়ের শুরু হয়ে যাব। ওয়াল কাজিবু, আর মিথ্যা কথা, ফেসবুক শরীফে মিথ্যা মিথ্যা স্ট্যাটাস শুরু হয়ে যাব, গুজব, ঠিক আছে নি? এইভাবে মিথ্যা শুরু হয়ে যাব। নবী কেমন করিয়া বলে কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা মাহফিলে প্রশ্ন করছে নবী কাতলুন আকসারু মিম্মা ইয়াকতুলুল আন মিনাল কুফার, যেভাবে আমরা কাফেরদের সাথে এখন কাটাকাটি করতেছি হিডানি, ক্বাল ইন্নাহু লাইসা বিকাতলিকুম লিল কুফার, তোমরা এভাবে কাফেরদের সাথে মারামারি করতেন, ওয়ালাকিন ইয়াকতুলুর রাজুলু জাদ্দুহু ওয়া আখাহু ওয়া ইবনা আম্মিহি, তোমরা ভাইয়ে ভাইয়ে মারামারি করিবা, স্বাস্থ্য বাইরে মারিয়ে লাইব, দাদারে মারিয়ে লাইব, আব্বারে মারিয়ে লাইব, ঘাসার টেয়া না ভাই, কথা ঠিক কিনা, পুতরে মারিয়ে লাইব, তারপরে বিয়াদেরকে মাইয়ারে মারিয়ে লাইব, মা ফরকিয়া করবার সুযোগ পায় না দে, বাপেরও তো কই দিব ফোন দি। এইভাবে গৃহযুদ্ধ, ঘরের যুদ্ধ, পারিবারিক মায়ের আর মায়ের শুরু হইয়া যাইব। চলছে নি এখন, চলছে নি তামাম জগতে, সামনে এগুলা বাড়ব। কারণ ঘড়ির কাঁটা, মিনিটের কাঁটা 12 না আসলে ঘন্টার কাঁটা একে যাইবে না। এই ঘটনাগুলো না ঘটলে তো কিয়ামত আসবে না, ঠিক কিনা? বাঁচবে কারা? দোয়াকারীরা। বাঁচবে কারা? দোয়াকারীরা। আপনার দিল নরম করেন, আল্লাহর দিকে আসেন, তাফসির মাহফিলগুলাতে এভাবে যাইয়েন, এইভাবে ভালো ভালো কাজ করেন, ইমানের নূর তাজা হবে, আল্লাহর কাছে একটু কাঁদেন। আর বাদ বাকি আরো 60-70টা অপশান আছে, আরো একদিন শোনাবো, আজ আর নয়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين